আমি আপনাদের সামনে কোরআন কারীম ২৬ পারা থেকে সূরা কফ, এই সূরা থেকে ৩টি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই ৩টি আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহজাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তির জন্যে কোরআন সুন্নাহ নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب। الله تعالى বলেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আই কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা ইয়াওমাল কিয়ামাতি গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে। কত নিকটে? গায়রা বাঈদ, জিরো ডিস্টেন্স, অর্থাৎ মুত্তাকি আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো দূরত্ব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এই প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল দুনিয়ায়। কিয়ামতের দিন বলা হবে মুত্তাকিদেরকে, তোমাদেরকে এই সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায় তোমাদের প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আওয়াব এবং হাফিজ, অর্থাৎ আল্লাহ অভিমুখী এবং আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। এই লোকগুলো কারা? মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। যারা না দেখে রহমানকে, আল্লাহকে ভয় করেছে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ, পবিত্র, আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো হচ্ছে উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে ইমানদার, এরা সৎকর্মশীল, এরা বেহেশতে যেতে এদের কোনো দেরি হবে না, হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এইরকম সুপার ক্লাস মুসলিম হতে চাই? বেহেশত চান? একটি কথা তো হৃদয়ের পাতায় লিখে ফেলতে পারেন, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত ইমানদার, যত বড় গুনাহগার হোক, সে কোনো একদিন বেহেশতে যাবে, যদি তার ইমানের ত্রুটি না থাকে, আমল যদি নাও থাকে, গুনাহের বোঝাও থাকে, তওবা করার সুযোগ নাও হয়, সে যদি কালেমায় বিশ্বাসী হয়, রাসূলুল্লাহর উম্মত হয়, কাফের মুশরিক না হয়, যত গুনাহ থাক, কোনো একদিন সে শাস্তি পাওয়ার পরে হলেও বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে? তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর উম্মত দুই ভাবে বেহেশতে যাবে, একদল বিনা আযাবে, আরেক দল আযাবের পরে। আমরা কোনটায় থাকতে চাই? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে বেহেশত তো পাবই, তাকে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, এই শখ আছে কারো? না ফার্স্ট চান্সে বেহেশত চাই, বিনা আযাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহর উম্মতের জন্যই তো বেহেশত তৈরি করছেন আল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত যতক্ষণ বেহেশতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত 1 লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের কেউ বেহেশতে ঢুকার পারমিশন পাবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটি আমি কোরআন শরীফ থেকে প্রমাণ দিচ্ছি। আপনারা জানেন বিশ্ব ইতিহাসের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে
১,৫০০ বছর আগে মেরাজের রাতে, ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে রজবের ২৭ তারিখ দিবাগত রাতে আরশুল্লাহিল আজিমে যে আমার আল্লাহ দিদার লাভ করেছেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহর মেরাজ জাগ্রত অবস্থায় হয়েছে। এই কথা যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না। পারে? আমাদের মধ্যে দেশে কিছু স্কলার আছে, টেলিমৌলবী, ওনারা মাঠে নাই, টেলিভিশনে আছে। কোথায় আছে? বিশাল মহিলাদের মতো ঘোমটা মাথায়, প্রত্যেকে শায়েখ, প্রত্যেকে কি শায়েখ। রজব মাস আসলেই মেরাজের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, তবে আল্লাহকে দেখেন নাই। মনে রাখবেন, ফতুয়া দেওয়ার কিছু নিয়ম আছে। দুই একটা কিতাবের কোনো মত থাকলেই ফতুয়া দেওয়া যায় না। ফতুয়া হতে হয় গ্রহণযোগ্য মতের উপর। ফতুয়া ডিপার্টমেন্টে যে কিতাবটা পড়ানো হয়, শারহু উকুদি রাসমিল মুফতি, সেখানে নিয়ম লেখা আছে, আল ফতওয়া আলা কওলি গায়রির রাজে হারাম। যে মতটা গ্রহণযোগ্য নয় ওই মতে ফতুয়া দেওয়া হারাম। এখন তারা দুই একটা কিতাব থেকে মত উল্লেখ করে, কিন্তু মতটা গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্য মত কি? রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিরকাতে লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিস মুজতাহিদ একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে জাগ্রত অবস্থায় আল্লাহর আরশে আজিবে যে কপালের দুই চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। আল্লাহ তার হাবিবের মাঝখানে দূরত্ব কতটুক ছিল? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রাসূলুল্লাহ যখন আরশে আজিমে পৌঁছলেন, আল্লাহ নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে চলে আসলো। দানা ফাতাদাল্লা, আরো কাছে আসলো। আল্লাহ তার হাবিবের মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, ইমাম কুরতুবীর মতে মাত্র ১ হাত। সেখানে জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ জিবরিলকে সেখানে পৌঁছতে দেন নাই। আল্লাহ সরাসরি রাসূলুল্লাহর সাথে কথা বলেছেন। আমরা জানি জিবরিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহর হাবিবের কাছে এসেছে সেটা তো ৩০ পারা কোরআন। কিন্তু আরশে আজিমে যেখানে জিবরিলও যেতে পারে নাই, সেখানে আল্লাহ তার হাবিবের সঙ্গে কি কথা বলেছেন শুনতে মন চায় নাকি? পৃথিবীর প্রখ্যাত 4টা তাফসীরে আমি দেখেছি, তাফসীর নাসাফি, তাফসীরে কুরতুবী, তাফসীর মাফাতিহুল গায়েব, তাফসীর ইবনু কাসির, 4টি বিশ্বের সেরা তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তার হাবিবের সঙ্গে যে কথাগুলো আরশে আজিমে বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কথা ছিল আল্লাহ আপন হাবিবকে আরশে আজিমে দাওয়াত দিয়ে আপন হাবিবকে সামনে রেখে ঘোষণা দিলেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুকা। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষাধিক পয়গম্বরের জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ না করবেন। আর লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে
যতক্ষণ না আপনার পেয়ারা উম্মতে মুহাম্মদী জান্নাতে না ঢুকবে। সে জান্নাত আমাদের জন্যই। যদি ঈমান থাকে জান্নাত অবশ্যই পাবো, কিন্তু শর্ত হচ্ছে ঈমান থাকলে জান্নাত আছে সেকেন্ড চান্সে। ঈমানের সাথে যখন সৎকর্ম থাকবে তখন আপনি জান্নাত পাবেন ফার্স্ট চান্সে। আমরা কোন চান্সে চাই? তাহলে আমাদের শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, মুত্তাকি হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাদের জন্য বেহেশতকে নিকটে আনা হবে। কত কাছে? গায়রা বাঈদ, জিরো ডিস্টেন্স। মুত্তাকি আর বেহেশতের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। মুত্তাকিরা হিসাব দিবে, চোখের পলকে আল্লাহর জান্নাতে ঢুকবে। মুত্তাকি হতে চান? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিরা যেই জান্নাত অবশ্যই পাবে, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, তার ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। ছায়া চিরস্থায়ী এটা তো বুঝেন, খাদ্য চিরস্থায়ী তার মানে কি? ব্যাখ্যা আছে না? আপনার পকেটে যদি 10 কোটি টাকাও থাকে, এখন যা খেতে মন চায় চাওয়া মাত্র পাওয়া, এটা সম্ভব? এখন এখন টাঙ্গাইলের গরম চমচম খেতে মন চায়, টাকা আছে 10 কোটি, সম্ভব? কাছে যে কুমিল্লা, গরম রসমালাই, তাও কি সম্ভব? এখন সম্ভব? মুক্তাগাছার মন্ডা। প্রিয় ভাইরা, ব্যস্ত হচ্ছে এমন জায়গা চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাকা লাতাশতাহিত তায়রা ফিল জান্নাতি ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি যদি জান্নাতে তোমার পাখি খেতে মন চায়, মনে জাগবে, মুখে বলার দরকার হবে না, জান্নাতের উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ বলে। এই জন্য বেহেশতের খাদ্যকে বলা হয়েছে চিরস্থায়ী। ওখানে ভাইরাস নাই, ব্যাকটেরিয়া নাই, কোনোদিন খাদ্য পচবে না। সুবহানাল্লাহ। খাদ্যকে আপনার কাছে ট্রান্সপোর্ট করার কোনো দরকার হবে না, মনে চাইলেই থোকায় থোকায় ফল, ভুনা গোশত আপনার কাছে চলে আসবে। বেহেশতের নহরগুলো আপনার নিয়ন্ত্রিত থাকবে, আপনি যেখানে মন চায় নহরগুলোকে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের জান্নাত আর ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। মুসারা, প্রতিযোগিতা। আমার বান্দারা, আমার জান্নাত ও আমার ক্ষমার দিকে প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। কে বলছেন? আপনারাও দৌড়ান নোটের পিছে। চাকরি, ব্যবসা, নোট, এগুলোর পিছে দৌড়ান। এটা যতটুকু প্রয়োজন
লাগবে ততটুকু, কিন্তু আসল চাওয়া পাওয়া হবে আখেরাত এবং আল্লাহর জান্নাত এবং মাগফিরাত। ঠিক কিনা বলে? এই জান্নাতটা মুত্তাকিদের জন্য, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, টাকা আছে, পয়সা আছে, আছে না? কথা বলে না? কি কি আছে তাও আল্লাহ বলে দিয়েছেন আগের আয়াতে। কি কি আছে আমি বলি, আপনি গণনা করেন। আল্লাহ পাক বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কয়টা জিনিস গণনা করেন। আল্লাহ বলেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ। আছে আকর্ষণ? যুবকরা বলবে বিয়েই তো করি নাই। মায়ের প্রতি আছে না? বোনের প্রতি, খালার প্রতি, ফুফুর প্রতি, সবই তো নারী। আল্লাহ বলেন, মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে, সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি টান। ওয়াল কানাতিরিল মুকান্তারা, কারি কারি সোনা রূপা। কতটুক সোনা রূপা? কেন্তার কাকে বলে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেন্তার। কত? আপনি চিন্তাও করতে পারবেন না। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে যে জিনিসগুলোকে মানব সম্পদ হিসেবে কারেন্সি নির্ধারণ করছেন, আজ অবধি মানুষ সেটাকে কারেন্সি হিসেবে বাদ দিতে পারে না। সারা দুনিয়ার ব্যাংকিং স্বর্ণের উপর নির্ভরশীল। ঠিক না? কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য টিকে আছে ডলারের উপর। ডলার হচ্ছে হাওয়া, পানি, পানি, কিচ্ছু নাই। আমেরিকা তার মন মতো ডলার ছাপাতে পারে। এটার এন্টিতে হয়েছে ব্রিক্স। 57টি মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে ডলারকে বাদ দিতে পারে, ডি-ডলারাইজেশনের মাধ্যমে 24 ঘন্টায় আমেরিকার পতন ডেকে আসবে। এটা হওয়া উচিত। এই জন্য এই যে স্বর্ণের দাম বাড়ছে না, আজকের দর হচ্ছে 1 ভরি 2,62,000 টাকা। এটার দাম কমবে না, বাড়বেই, শুধু কিয়ামত তক বাড়বে। কারণ এটাকে আল্লাহ তাআলা কোরআনে আদান প্রদান বিনিময় অর্থনীতির মূল ভিত্তি নির্ধারণ করে দিয়েছেন, সোনা আর রূপা। সুবহানাল্লাহ বল। বদলাতে পারবে কেউ? স্বর্ণের দাম বাড়তেছে। কেন বাড়তেছে? আমেরিকাকে বাস দেবার জন্য রাশিয়া এবং চায়না প্রচুর স্বর্ণ মজুত করতেছে। এখন রাশিয়া চায়না মজুত করে ফেলছে 2300 টন স্বর্ণ। 2030 সাল নাগাদ সে মজুত করবে 5000 টন স্বর্ণ। বাংলাদেশে কয় টন স্বর্ণ আছে আমি জানি না, যাও ছিল এগুলো চুরি হয়ে বিদেশ চলে গেছে। পৃথিবীর ইতিহাসে কেন্দ্রীয় ব্যাংকের লকার থেকে চুরি হয় এই ইতিহাস শুধু বাংলাদেশই আছে। শুনছিলেন না? আপনার কেন্দ্রীয় ব্যাংকের বোল্ট এইটা খুলে চুরি হয়ে গেছে।
আবার কিছু টাকা ক্রিপ্টোকারেন্সিতে পাচার হয়ে গেছে। 1 টাকাও ফেরত আসছে? ফেরত আসবে আশা করা যায়? কারণ আঞ্চলিক চোররা টাকাগুলো পাঠিয়েছে আন্তর্জাতিক চোরের কাছে। এই 1টা টাকাও ইউনূস সাহেব যতই আশ্বাস দেখ, 1টি টাকাও ফেরত আনতে পারে নাই। 500 বছর যদি হায়াত পায় ডক্টর ইউনূস, 1 টাকাও আনতে পারবে না। এই কথাটি আমি বলেছি 14 মাস আগে, যা প্রেস, ইলেকট্রিক মিডিয়া, নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা। কারণ আমি জানি যাদের কাছে টাকা গেছে ওরা ফেরত দেয় না, ওরা আরো চুরি করে। ওরা কেমন চোর দেখেন না? আমেরিকা একটা স্বাধীন দেশ ভেনিজুয়েলাতে হামলা করে সে দেশের প্রেসিডেন্টকে ছিনতাই করছে কিনা? আচ্ছা ভাই, আন্তর্জাতিক আইন কই? জাতিসংঘ কই? মানবাধিকার সংস্থা কই? একটি দেশের প্রেসিডেন্ট নির্বাহী আদেশে পাশের দেশের প্রেসিডেন্টকে শুধু ছিনতাই করে নাই, তার বউসহ ছিনতাই করছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। এতে কি বোঝা যায়? এক সময় পৃথিবী দেখেছে সোশ্যালিজম, তারপর দেখছে ক্যাপিটালিজম, এখন দেখবে জাঙ্গালিজম। আগে ছিল সমাজবাদ, তারপরে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদ। ট্রাম্প তো ওর কাছে কোনো আইন নাই, কোনো কানুন নাই, সাহস পেয়ে হাত দিতে চেয়েছিল দিকে, ইরাকে আসো হাত। তাহলে এই পৃথিবীতে পশ্চিমাদের যে স্লোগান মানবতা মানবাধিকার, সব হচ্ছে কাগজে কলমে। পৃথিবীতে এটাই সত্য, মাইট ইজ রাইট, সত্য না? অথবা আমাদের জোর যার মুল্লুক তার, এটাই সভ্য দুনিয়ার মূল নীতি, এটাই পুরাণ নীতি, এটাই আগের নীতি, এটাই থাকবে সামনের নীতি। তা আমাদের উচিত কি? আমাদের উচিত প্রচুর যুদ্ধাস্ত্র তৈরি করা। আমাদের সাবমেরিন থাকতে হবে, প্রচুর ফাইটার থাকবে, আমাদের মিসাইল থাকতে হবে কিনা? আমাদের বোমারু বিমান দরকার। আমি মনে করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না করে অ্যাটমিক রিঅ্যাক্টর করা দরকার ছিল। এটাও আমাদের দরকার, কারণ আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের পাশে, ঠিক কিনা? অতএব এই কথাগুলো কেন বললাম? এই জন্য বলেছি যে আপনার স্বর্ণটার দাম বেড়ে গেছে, এই জন্য এখন ডলারাইজেশনের মাধ্যমে ডলারকে পৃথিবী থেকে উৎখাত করার আন্দোলন শুরু হয়েছে। আমরাও এই আন্দোলনে শরীক থাকতে চাই। ওরা আমাদের বড় শত্রু। পাশে যেটা, এটারে মাঝে মধ্যে লাথি টাথি দেওয়া যায়, এরা ভীতু এবং কাপুরুষ, কথা বলে না। আমাদের একজন বর্ডার গার্ড, ওদের 1000 বর্ডার গার্ড দেখলে ওদের ধুতি ঢিলা হয়ে যায়, এত ভয় পায় বাংলাদেশের সেনাবাহিনীকে আর বর্ডার গার্ডকে। কিন্তু দূরে যেটা আছে আটলান্টিকের ওপারে, ও যদি একবার এসে থাবা বসায়, সিরিয়া যা হয়েছে, ইরানের যা হয়েছে, আফগানিস্তানের যা হয়েছে, তার চেয়ে মারাত্মক পরিণতি হবে বাংলাদেশে। তা ঠেকিয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেরকম কিছু আলামত, আভাস, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদের এখনই সজাগ হওয়া উচিত। দেশ থাকলেই না রাজনীতি করবেন, বলে দেশ মেরামত করবে। তো দেশ থাকলে তো, যেটা আপনারই না ওটা মেরামত করে কি করবেন আপনি? কথা বুঝতেছেন তো? দুনিয়ার সম্পদগুলো কি? আল্লাহ বলেছেন সুশোভিত করা হয়েছে মানুষের জন্য নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের ভালোবাসা, কারি কারি সোনা রূপা, নির্বাচিত পশু, গৃহপালিত ঘোড়া, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি। সুবহানাল্লাহ। আপনারা কৃষিকে মূল্যায়ন করেন? জি না। বাংলাদেশ কৃষিতেও পিছায় আছে। যাদের 14 গোষ্ঠী কৃষকেরা এখন কৃষি বাদ দিয়া সব বিদেশ ছুটতেছে। দেশেই কৃষি বিপ্লব ঘটানোর মাধ্যমে বিদেশের টাকা দেশে বসে কামাই করতে পারি আমরা, পারি কি না? সেজন্য লাগবে পরিকল্পনা। পৃথিবীতে ইহুদিদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে কারগিল,
কি নাম? প্রতি বছর তারা $4.3 ট্রিলিয়ন খাদ্যশস্য ইউরোপ আমেরিকায় রপ্তানি করে। এই পুরাটার সম্পর্ক কৃষির সাথে। কিসের সাথে? এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বিত্ত বৈভবের মধ্যে সোনা রূপার সাথে কৃষির কথাটাও বলেছেন। সুবহানাল্লাহ। এই সব দুনিয়ার সম্পদ। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সব কিছুতে উত্তম যেটা আল্লাহর কাছে মুত্তাকিদের জন্য, আপনি মানব জাতিকে বলেন, আমি কি তা তোমাদের শোনাবো? লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা মহান আল্লাহকে ভয় করে, ঈমানদার সৎকর্মশীল মুত্তাকি, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, যেখানে তারা অনন্তকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য প্রত্যেকের জন্য সেখানে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। বেহেশতে কি থাকবে? পবিত্র স্ত্রী। প্রত্যেকের জন্য থাকবে একাধিক পবিত্র স্ত্রী। কোথায়? দুনিয়াতে কয়টা? জোরে পারলে 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 না পারলে না। যার ফ্যাক্টরি ফিউজ ও একটাও না, কিন্তু একটি মুরগির সমান দৈহিক শক্তি যার আছে তাকেও বিয়ে করা উচিত। কিন্তু দুনিয়া লিমিট আছে কয়টা? আমাদের দেশে কিছু মৌলবী সাহেব একটা কথা বলে, ভুল ফতুয়া, যে 4 বিয়ে করা সুন্নাত। এটা ঠিক না। 4 বিয়ে কি আছে, জায়েজ, সুন্নাত বলা যাবে না। কথা বুঝতে পারছি? আল্লাহ বলে দিয়েছেন বিয়ে 2টা 3টা 4টা। ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ করতে পারবা না আশঙ্কা থাকে, তাহলে একটা। কয়টা? এখন ইনসাফ কিভাবে করবেন? একাধিক বিয়ে করতে তো 2টা শক্তি লাগে। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা ইকোনমিক্যাল ফিটনেস। আপনাদের তো একটাও নেই বাঙালির, একটাতেই তো কাইট। তো 2টা 4টা করবেন কেন? ইনসাফ করতে পারেন বাংলাদেশে? কথা বলেন। ইনসাফ কি? শরীয়ত মোতাবেক যার 2 জন স্ত্রী, 1 সপ্তাহকে 2 ভাগ করবে। প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। এটা বাঙালি করে। দ্বিতীয় স্ত্রী নিয়ে প্রথম স্ত্রীর কাছে 6 মাসও যায় না, আর দ্বিতীয় স্ত্রীর কাছে তাকে নিয়ে থাইল্যান্ডে যায় হানিমুন করতে। এটা কি ইনসাফ? এই ইনসাফ যার নাই তার কি দ্বিতীয় বিয়ে করা উচিত? ইনসাফ যার 2 বউ, একটা তরমুজকে 2 টুকরা করে পাল্লায় মেপে 2 স্ত্রীকে দিতে হবে। এই ইনসাফ করতে পারলে আপনি করতে পারবেন। তারপরও সর্বোচ্চ লিমিটেশন কয়টা? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রত্যেক মুমিন মুসলমানকে অনধিক 70 জন করে পবিত্র স্ত্রী দান করবেন। কি তাদের সৌন্দর্য, তা ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ নাই। হাদিসের ভাষ্য মতে, বেহেশতের পবিত্র স্ত্রী হুর যদি আকাশের কপাট খুলে দুনিয়ার দিকে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূব থেকে পশ্চিমে ছড়ায় যাবে। পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, এত সুন্দরী, বয়স বাড়লে চামড়া কুচকে যাবে, চামড়া কুচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমবে। কিন্তু হাদিসের ভাষ্য মতে জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকায়, রূপ উপভোগ করে দৃষ্টি ফেরাবে, আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার নজর ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল সে সৌন্দর্যে কোনো ধরনের ভাটা পড়বে না। আল্লাহ পাক বলেন এই আজওয়াজুম মুতাহহারা থাকবে বেহেশতে। বলেন সুবহানাল্লাহ। এখন একটা কৌতূহলী প্রশ্ন জাগে না, স্ত্রী তো পাবো, সন্তানও হবে নাকি? প্রশ্ন আসে। এই পৃথিবীতে অনেক লোক আছে বিলিয়নার, কিন্তু সন্তান নাই। সব ডাক্তার ট্রিটমেন্ট করে, ছেলে মেয়ে হয় না। টাকা আছে, সম্পদ আছে,
আছে এরকম লোক? এরপর দৌড়ায় কবিরাজের কাছে। কোথায়? ঢাকা এক ভণ্ডপীর ছিল, এ আন্ডা পরা দিত। ভুয়া, ভুয়া, 100% ভুয়া। আপনারা দোয়ার জন্য আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখের কাছে যাবেন, কোন কবিরাজের কাছে যাবেন না। ওরা আপনাকে বংশং করবে, টাকা নিবে, তারপরে এমন কিছু জিনিস চাইবে আপনি আনতে পারবেন না। বলবে বান্দরবনের গোলপাতা, সুন্দরবনের লম্বা পাতা, প্রশান্ত মহাসাগরের 3 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের বালি, এগুলো আনতে আনতে আপনার কাম হয়ে গেছে, টাকা তো পকেটে ঢুকছে। তাহলে কোন কবিরাজের কাছে যাবেন না, আল্লাহওয়ালা পীর মাশায়েখদের শরণাপন্ন হবেন। তারা বৈধতার সীমা লঙ্ঘন করে কিছু করবে না। পৃথিবীতে আক্ষেপ যার রয়ে গেল, সন্তান হয় না, বেহেশততে এমন জায়গা যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে না। এখন প্রশ্ন আসে কিনা, যার সন্তান মন চায় তার সন্তান হবে কিনা? 3টি হাদিসের কিতাবে আমি দেখেছি, ইবনু মাজা, সুনান তিরমিজি, আহমদ বিন হাম্বলের মুসনাদ, 3টা কিতাবে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কোন জান্নাতি যদি সন্তান কামনা করে, আল্লাহ তাআলা তার স্ত্রীকে জান্নাতের সন্তান দিবেন, তবে ব্যতিক্রম দুনিয়ার মতো নয়। কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। সন্তান পেটে আসা, খালাস হওয়া, বড় হওয়া সব এক মুহূর্তে হয়ে যাবে, সব এক মুহূর্তে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আক্ষেপ বাকি থাকবে না। এই জান্নাতে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকিদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। এটার ব্যাখ্যা এসেছে সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, তোমরা আমার উপর রাজি আছো নাকি? বেহেশতেরা সমস্বরে বলবে, আল্লাহ তাআলা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে তুমি আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছো, আমরা তোমার উপর রাজি আছি, খুশি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার বান্দারা, আমি এখন সবচেয়ে বড় নেয়ামতের কথা বলছি। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। মুত্তাকি হবেন? বেহেশত চান? আর মুত্তাকি কিভাবে হবেন, ফর্মুলাও তো লাগবে। ঈমান আনলে মুমিন। ঈমান আনলে কি? যার ঈমান নাই, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা কাজে আসবে? প্রথমে ঈমান। ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, অন্তরের বিষয়। ঈমান আছে না নাই কে জানেন? জোরে বলেন। ঈমান আনার পরে আপনি যখন আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে মেনে নিবেন, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? ঈমান আনলে মুমিন, আনুগত্য বরণ করলে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আনুগত্য বরণ করলে কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বাঙালি, পাকিস্তানি, আফগানি, ইরানি। তোমার আমার সবচেয়ে বড় পরিচয়, আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। আমরা এমন রাজনৈতিক ভণ্ডামিও বাংলাদেশে দেখছি, বলছিল কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, আমরা মানুষ। তো তুমি কুত্তা না, শুয়োর না, আমরা তো জানি, কিন্তু এইটা বলো কেন, কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না? এটি তো সবচেয়ে বড় কথা। দুনিয়াতে যতই ধর্মনিরপেক্ষতার কথা বলা হোক, পৃথিবীর প্রত্যেকটি আধুনিক রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সেই দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীর ধর্ম। আপনার সিকিমের নাম শুনছেন? কথা বলেন। এটা ছিল একটা স্বাধীন রাষ্ট্র, জানেন না? লেনদুব দর্জি ছিল ওই দেশের প্রেসিডেন্ট, লেনদুব দর্জি। তো সে কি করলো, ইন্দিরা গান্ধীর সাথে যোগসাজশ করে সিকিমটাকে ভারত নিয়ে নিল। এখন এটা ভারতের একটা অঙ্গরাজ্য।
সিকিমের কোনো মানুষ যুদ্ধ করে নাই কেন? কারণ ভারতীয়দের ধর্ম হিন্দু, সিকিমবাসী ধর্ম হিন্দু। তো সেখানে সবচেয়ে বেশি কার্যকর ছিল কি তাদের ধর্ম? কি ছিল? আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলায় হামলা করছে, সেই দেশের প্রেসিডেন্টকে ছিনতাই করে নিয়ে জেলখানায় ভরে দিছে। ভেনেজুয়েলায় কোনো আন্দোলন হয়েছে কেন? আমেরিকার লোক খ্রিস্টান, ভেনেজুয়েলাও। তো ধর্মের প্রভাব আছে না নাই? জোরে বলেন আছে না না? যতই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, মুক্ত চিন্তা, স্বাধীনতা এগুলো বলা হোক, প্রতিটি ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ লোকের ধর্মের প্রভাব সে দেশের রাজনীতিতে থাকবেই। এটাকে যারা অস্বীকার করতে চায়, বাংলাদেশে কে মুসলিম কেউ মুসলিম বড় পরিচয় নয়, তারাও ফ্যাসিবাদীদের মতো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নাস্তিকতার বিষ বাষ্প বাংলাদেশে ছড়াতে চায়। এই কথা কেন বলছে জানেন? হিন্দুদের ভোট পাইতে। কাদের ভোট? এই 2-4টা ভোট আর কিছু নোটের জন্য ইমান হারাবা? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? কথা বলে না। মুসলিম। ইমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য মানলে কি? মুসলিম। এই জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার উম্মতের যে লোক আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান আছে না নাই কে জানেন? কোন ব্যক্তি কি মুসলিম কখন বলবো? যখন দেখবো সে নামাজ পড়ে। কথা বলেন, নামাজ পড়েন আপনারা? বাংলাদেশের নামাজের সংখ্যা বেশি না কম? শুধু কম না খুবই কম? কথা বলেন। আমরা জুমার দিন দেখি মসজিদ বারান্দায় জায়গা নেই, কিন্তু আসর নামাজের সময় 3 কাতার মুসল্লি। কয় কাতার? তো বাকি যারা ছিল জুমার সময় ওরা কি ঘর জমাই? কথা বলে না। এলাকার লোক কোথায় গেল? কই আর নাই। পরের দিন ফজরে মাত্র 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এই অবস্থা না? কথা বলে না। বাচ্চা কাচ্চাদের আওয়াজ বন্ধ করো স্বেচ্ছাসেবকরা, কষ্টচাপ তো দেব। আর অল্প সময় ওই জি না মিয়া সারা পোহার শুনবা, ফজর পড়বা না। আর আমি তো এমনি রাতে প্রোগ্রাম দিই না, দিনে করি প্রত্যন্ত অঞ্চলে। এটা আমাদের সংগঠনের প্রোগ্রাম, আমাকে আসতেই হয়, রাতেই আসি। প্রিয় সুধী, এখানে সবচেয়ে দূরে কে যাবে? আমাদের মিলন সাহেব ঢাকা যাবে কিনা জানি না, এলাকায় থাকবে। তো সবচেয়ে দূরে কে যাবে? তো যাওয়ার চিন্তা কার বেশি? আমার তো চিন্তা নাই, আরো কিছু সময় দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে কোনো বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না ঈমান থাকলে, কিন্তু তাকে খাঁটি মুসলিম বলারও সুযোগ নাই। কেউ মুসলিম কিনা তার প্রিন্সিপাল সিগনিফিকেশন হচ্ছে সে নামাজ পড়ে কিনা। তো ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য শরীয়তের মানলে তার নাম মুসলিম। তারপর সেই অন্তরে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, তার নাম তাকওয়া, ব্যক্তি হয়ে যায় মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কি শুধু মুমিন আর মুসলিম হব না, মুত্তাকি হতে চাই? তাহলে অন্তরে কি লাগবে? তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়াটা কি? আমি কোন সংজ্ঞা দিব না, কোরআন শরীফের আয়াত থেকে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর সীমানা লঙ্ঘন করলো, আল্লাহর সীমানা আছে না নাই? এটা যে লঙ্ঘন করলো, তাগা, সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে তার হিসাব নিকাশের পর আবাসস্থল হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ।
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটা কর্মের হিসাব দিতে হবে, এই ভয়টা যার অন্তরে আছে সে লোকটা কি চুরি করবে? চাঁদাবাজি? জোরে। দাগাবাজি? খুন খারাপি? জানাবে বিচার? কার ভয়তে করবে না? এর নাম তাকওয়া। আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আখিরাতে হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। আল্লাহর ভয় অন্তরে রেখে সমুদয় গুনাহের কাজ ছেড়ে দিলেই ব্যক্তি মুত্তাকি, তখন সে টপ ক্লাসের মুসলিম মুমিন। আল্লাহ তাআলা তাকে বেহেশত দিবেন। শুধু তাই না, হাসরে বেহেশত তার কাছে এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই কথাটা বুঝলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদের প্রত্যেক সেই ব্যক্তিকে দুনিয়ায় যারা আওয়াব এবং হাফিজ। আওয়াব মানে তওবাকারী, অর্থাৎ বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে যে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো কারা? মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব, যারা মহান আল্লাহকে ভয় করেছে আল্লাহকে না দেখে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে না দেখে ভয় পাই না? রমজান মাস চলে এসছে, 12 থেকে 14 ঘন্টা পানাহার করি না, পানি পান করি না, তৃষ্ণায় হৃদয়টা ত্রাহি ত্রাহি করে, দরজা বন্ধ করে এক ঢোক পানি মুখে দেই না। কার ভয়তে? এটাই তাকওয়া। সুবহানাল্লাহ বলে। এটা কি? না দেখে আল্লাহকে ভয় করা, না দেখে আল্লাহকে ভয় করা। কারণ এই পৃথিবীতে সকল সৎকর্ম আর কুকর্ম হাসর ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। এ বিশ্বাস আছে? আছে? ভালোটা দেখবেন, খারাপটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি মানুষ কাল কিয়ামতে যা ভালো কাজ করেছে তা দেখবে। আল্লাহু আকবার। আর সে যা খারাপ কাজ করেছে তাও সে দেখবে। খারাপ কাজগুলো দেখার পর সে আফসোস করে বলবে দুনিয়ায় চুরি করছে তা দেখবে, কার ঘরে চুরি করতেছে। তো যার ঘরে চুরি করছে সেও দেখবে কিনা? সে লোকটা বলবে হায় হায়, এই লোকটার দরবেশ মনে করতাম, আর এ কিনা আমার মোবাইল চুরি করছে। যে জেনা করছে, কোথায় করছে, কার সাথে, দৃশ্য চলে আসবে। পাল্লায় কে ওজনে কম দিছে তা সে দেখতে পাবে। মিথ্যা মামলা দিয়ে জায়গা দখল করছে কে তা দেখতে পাবে। মানুষ আফসোস করে বলবে হায় আফসোস, আমার মাঝখানে আর এই গুনাহের মাঝখানে বিরাট এক দূরত্ব যদি হয়ে যেত। বলা হবে বান্দাকে ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে বান্দা এই কিয়ামতের দিনটা সম্পর্কে তুমি অমনোযোগী ছিলা, আজ তোমার চোখের পর্দা উঠিয়ে দিলাম, দেখো তাকায়া। মানুষ সব দেখবে, তার চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে দুই চোখ। এ বোধ বিশ্বাস আছে? না দেখে বিশ্বাস করি, এটাই তাকওয়া। আর ব্যক্তি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া জাআ বিকলবিন মুনীব, এবং যে কিনা আল্লাহর কাছে উপস্থিত হলো একটি আনুগত্যশীল পবিত্র হৃদয় নিয়ে। বলেন সুবহানাল্লাহ। অন্তরে যখন ঈমান প্রবেশ করে অন্তরটা পবিত্র হয়ে যায়, আর সেই অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে অন্তরটা নরম হয়ে যায়। সেটা আনুগত্যশীল অন্তর। আর যার অন্তরে ঈমান নাই ওটা কুৎসিত, কদাকার, নাপাক কাফেরদের অন্তর।
পাথরের চেয়ে শক্ত। বলেন নওজবিল্লাহ। এই কথাগুলো আমরা মানবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা অধৈর্য হবেন না।